স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের যুক্ত ব্যঞ্জনগুলি দিয়ে একটি করে শব্দ লেখো। হাফগণিত 2 = 1। ক. পয়ের অফলা, এটা দিয়ে একটা শব্দ লিখবে। পয়ের অফলা দন্তন্য আকার ম, প্রণাম। খ. মূর্ধন্য শয়ে টয়ে, এই যুক্তবর্ণ দিয়ে বা যুক্ত ব্যঞ্জন দিয়ে শব্দ লিখবে। বয়েরই মূর্ধন্য শয়ে টয়ে হস্যই, বৃষ্টি। 2. শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 2 = 1। ক. হাট বসেছে ড্যাশ, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো তালবের শয়হস্যু কয়ের অফলা বয়াকার রয়েকের, শুক্রবারে। বক্সিগঞ্জে ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব প দয়াময়া আকার পয়াকার রয়েকের, পদ্মাপাড়ে। অর্থাৎ হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। 3. সাজিয়ে নিয়ে শব্দ লেখো। হাফগণিত 4 = 2। দেখো নিচে কতগুলো তোমাদের এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে শব্দ লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে ক, ল, ময়ে বয়ে অ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অ ময়ে বয়ে ল, অম্বল। তারপরে দেখো খ, দন্ত নয়ে ময়ে ত উন্তস্ত। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ত দন্ত নয়ে ময়ে উন্তস্ত, তন্ময়। গ, দন্ত স অ ব ময়ে ভয়ে। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অ দন্ত স ময়ে ভয়ে ব, অসম্ভব। ঘ, দন্ত নয়াকার ক ময়ে পয়ে। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ক ময়ে পয়ে দন্তন্য, কম্পন। 4. ম্যাচ কালাম এ উইথ কালাম বি, ½ = 2। অর্থাৎ কালাম এ এর সাথে তোমাদেরকে কালাম বি মিল করাতে হবে। দেখো প্রথমে রয়েছে SKY স্কাই অর্থাৎ আকাশ, এটার সাথে মিলবে কালাম বি এর BLUE ব্লু অর্থাৎ নীল। তারপরে দেখো MILK মিল্ক অর্থাৎ দুধ, এটার সাথে মিলবে কালাম বি এর WHITE হোয়াইট অর্থাৎ সাদা। LEAF লিফ অর্থাৎ পাতা, এটার সাথে মিলবে কালাম বি এর GREN গ্রিন অর্থাৎ সবুজ। CROW ক্রো অর্থাৎ কাক, এটার সাথে মিলবে কালাম বি এর BLACK ব্ল্যাক অর্থাৎ কালো। 5. প্রকৃত মান ও স্থানীয় মান লেখো। হাফগণিত 2 = 1। অর্থাৎ নিচে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেগুলির প্রকৃত মান ও স্থানীয় মান লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে সংখ্যা 4, 10, 6, 46। 6-এর নিচে দাগ রয়েছে, তাহলে 6-এর কিন্তু প্রকৃত মান ও স্থানীয় মান লিখতে হবে। এখানে 6-এর প্রকৃত মান কত হবে? 6 হবে। আর স্থানীয় মান কত হবে? 6। এবং 6-এর পরে কোনো সংখ্যা নেই, তাই শুধুমাত্র 6। তাহলে 6-এর প্রকৃত মান 6, স্থানীয় মান 6। তারপরে দেখো 7, 10, 9, 79। এখানে 7-এর নিচে দাগ দেওয়া রয়েছে, তার মানে 7-এর প্রকৃত মান ও স্থানীয় মান তোমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে 7-এর প্রকৃত মান কত হবে? 7 হবে। আর স্থানীয় মান কত হবে? 7 লিখবে। এবং 7-এর পরে যেহেতু আরেকটা সংখ্যা আছে, তাহলে আরেকটা শূন্য, তাহলে 7 শূন্য 70। তাহলে 7-এর প্রকৃত মান 7, 7-এর স্থানীয় মান 70। 6. সব থেকে ছোট ও বড় সংখ্যা লেখো। প্রশ্নের মান 1। 4, 10, 5, 45, 3, 10, 3, 33, 9, 10, 2, 92, 7, 0, 70, 1, 10, 2, 12, 6, 10, 9, 69। এই সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে ছোট এবং কোনটি সবচেয়ে বড় সেগুলো তোমাদেরকে লিখতে হবে। প্রথমে দেখো ছোট রয়েছে ছয়কার টয়কার, তো এগুলির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1, 10, 2, 12। তাহলে এখানে আমরা ছোটোর জায়গায় লিখব 1, 10, 2, 12। তারপর রয়েছে বড়, এবং সবচেয়ে এই সংখ্যাগুলির মধ্যে বড় হচ্ছে 9, 10, 2, 92। তাহলে আমরা বড়র জায়গায় লিখব 9, 10, 2, 92। 7. কথায় লেখো। 1 গণিত 2 = 2। 1, 10, 7, 17। এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো দন্ত স তয়েকার রয়কার 17। তারপরে দেখো 2, 10, 5 রয়েছে, এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো
পতে চন্দ্রবিন্দু জয় হস্যই তালবেশ্য। 25। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।